সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শীঘ্রই ১৮০ দিনের পথ নকশা উপস্থাপন করবে নতুন সরকার। সচিবালয়ে মন্ত্রীদের সাথে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত থাকারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। শপথ নেওয়ার পরদিনই কর্মব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি মন্ত্রী এবং সচিবদের জানান। যে নির্বাচনী ইশতেহার শুনে জনগণ ভোট দিয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পবিত্র রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ, ইফতার, তারাবি ও সেহরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে সেখানে জনদুর্ভোগ কমানো এবং বিএনপির নির্বাচনী ইশতেহারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে বের হয়ে মন্ত্রীরা সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। এটা আমাদের ক্যাবিনেট এবং উপদেষ্টা সবাই মিলে এটা আনুষ্ঠানিক একটা সবাই একসাথে বসা। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। সচিবদের সাথে বৈঠকে মুখ দেখে নয়, কাজ দেখে মূল্যায়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।